আচার রোদে দিতে এই পদ্ধতিটা অবলম্বন করেছি যাতে এর মধ্যে কোনো পোকামাকড় বা কিছু পড়তে না পারে। আর এটা ছিল জলপাইয়ের টক ঝাল আচার। আর এই আচারটি বানিয়েছি একেবারে দোকানের মানে দোকান থেকে যে কিনে নিয়ে আসি যে কৌটা বা বয়ে তার মতো করে টেস্ট, আর স্মেলটাও সেরকমই। তো রেসিপিটি আসলে খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা যদি এই রেসিপিটি চান সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসবো। আর অনেকটা সহজ, আর রোদে দিতে হবে কিন্তু। অনেকে বলে রোদে না দিলেও চলবে, কিন্তু আচার রোদে না দিলে আসলে আচারের স্বাদটা ভালোভাবে পাওয়া যায় না। আর আচার অনেকদিন রাখতে হলে অবশ্যই রোদে দিতে হবে। আমি অনেকখানি আচার বানিয়েছিলাম, প্রায় অনেকটুকু, কিন্তু আমি রোদে দিতে দিতে প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে মানে খেতে খেতে। আর দেখে বুঝছেন কত সুন্দর কালার এসেছে। আর আমি এখনও বয়মে